ফিদা এই বাসায় এসেছিল তোমার সাথে ওর সম্পর্কটা স্বীকার করতে। ফিদা আর দাদি তোমার সাথে সম্পর্কের স্বীকৃতি দিতে বাধ্য না, তেমনি আমিও বাধ্য না। তুমি ওকে অপমান করেছো, তুমি ওকে অপমান করে শুধু ওকে অপমান করো না, তুমি আমাকে অপমান করেছো। আজকের পর থেকে আমি তোমার চেহারা দেখতে চাই না, আর একটা মুহূর্ত আমি তোমার সাথে থাকতে চাই না। তোমার সাথে সম্পর্কের স্বীকৃতি দেয়াতে আমি বাধ্য না। কোনোদিন তোমার মুখ আর আমাকে দেখাবে না। তুমি যে আমার মা এটা আর কোনোদিন বলবা না। রোশো, তাহলে তুই কি বলতে চাস? আমি আমি কি করব? তুমি কি করবা মানে? আমি কার সাথে থাকবো? তুমি কার সাথে থাকবা? তুমি কি করবা? শোনো, আমার ফাইনাল ডিসিশন শোনো। আমি তোমার সাথে থাকতে পারবো না। হ্যাঁ, আমরা একটা কাজ করতে পারি। আমি যেহেতু ডিসিশন নিয়ে নিয়েছি যে আমি ফিদা দাদির সাথে থাকবো, আমি প্রয়োজন আলাদা একটা বাসা নিয়ে থাকবো। হ্যাঁ, তুমি চাইলে সেই বাসায় আসতে পারো, সেই বাসায় এসে তুমি থাকতে পারো, অথবা আরেকটা কাজ করতে পারো, তুমি আমেরিকা ফেরতও যেতে পারো। সেখানে তো তোমার আরেকটা পরিবার আছেই। রোশো, ফিদা এই বাসায় এসেছিল তোমার সাথে ওর সম্পর্কটা স্বীকার করতে। ফিদা আর দাদি তোমার সাথে সম্পর্কের স্বীকৃতি দিতে বাধ্য না, তেমনি আমিও বাধ্য না। তুমি ওকে অপমান করেছো, তুমি ওকে অপমান করে শুধু ওকে অপমান করো না, তুমি আমাকে অপমান করেছো। আজকের পর থেকে আমি তোমার চেহারা দেখতে চাই না, আর একটা মুহূর্ত আমি তোমার সাথে থাকতে চাই না। তোমার সাথে সম্পর্কের স্বীকৃতি দেয়াতে আমি বাধ্য না। কোনোদিন তোমার মুখ আর আমাকে দেখাবে না। তুমি যে আমার মা এটা আর কোনোদিন বলবা না। রোশো, আব্বা, তোমারে আমি একটা কথা কইতে চাইছিলাম। কথা তো কইতেই আসিস, কয়া ফেল। আব্বা, আমি আসলে এই বাড়িতে থাকার পড়াশোনা করতে চাইতেছি না। আমি পড়াশোনার জন্য আলাদা একটা বাসা নিয়ে থাকতে চাই। কেন? এইখানে তোর কি সমস্যা? আব্বা, এই বাসার যে পরিস্থিতি, এত মানুষ, এর ভিতরে আমি পড়াশোনা করতে পারতেছি না ঠিক মতো। আর এই চাচি সারাদিন কথা শোনাইতেই থাকে আব্বা, একটু আধটু দেরি হইলে কিসব বলে। এই বাড়িতে ঠিক থাকলে একমাত্র তোর চাচিই আছে, আর কেউ ঠিক নাই। আর তোর চাচি যদি তোরে বকাঝকা করে তাহলে তোর ভালোর জন্যই করে। আর তুই এত রাত করে বাড়ি ফিরবি কি জন্য? হ্যাঁ, বাইরে তোর কি কাজ? আব্বা, আমি আসলে তোমারে কোনো কিছু বুঝাইতে পারবো না, কারণ তুমি মানুষটা কিছু বুঝতেই চাও না। দরকার নাই তো, আমি যেটা বুঝি না সেটা আমারে বোঝানোর কোনো দরকার নাই, কিন্তু আমি যেটা বলি সেইটা বোঝ। যতক্ষণ পর্যন্ত সম্ভব এই বাড়িতে থাইকা এদের সুযোগ সুবিধা নিয়ে নিজের পড়াশোনাটা শেষ কর। তারপর যখন নিজের পায়ে দাঁড়াবি তখন যেখানে মন চায় সেখানে যায় থাকিস, তার আগে না। যা, এখন যা, আমার জন্য এক কাপ চা বানাই নিয়ে আয়। ঢঙ্গের মাইয়া আমার, মানে এখনো লেখাপড়া শেষ হয় নাই, উনি অন্য জায়গায় যায় থাকতে চায়। আরে তোর থাকার খরচ কি জোগাবে তোর বাপে? কখনো না। আব্বা, হ্যাঁ? মাইনসের পোলা মায়েরে তার বাপই খরচ দেয়। তুমি আমার বাপ, তুমি আমার খরচ দিবা না? আর তুমি যে বলো নাই নাই নাই, তোমার যে গ্রামে টাকা পয়সা জমি জমা সব আছে, আমি কিন্তু এগুলো জানি। চুপ কর। এই, আমি টাকা পয়সা জমাই কার জন্য? তোর ভবিষ্যতের জন্য, বুঝোস না? যা, চা বানাই নিয়ে যা।